হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিএম লার্ন শিক্ষা। তো আজকে আমরা চলে এসেছি সুবিদ্যা স্যারের নৌকা এবং স্রোতের 1 থেকে 10 দাগ পর্যন্ত অঙ্ক নিয়ে, যেগুলো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো তাহলে শুরু করা যাক। আমরা কিছু কিছু জিনিস জানবো, যেমন স্রোত এবং নৌকার গতিবেগ। এক হলো নৌকা স্রোতের অনুকূলে যেতে পারে, অনুকূলে যেতে পারে, আর স্রোতের প্রতিকূলে যেতে পারে, প্রতিকূল। অনুকূল আর প্রতিকূল কি জিনিসটা দেখাচ্ছি। ধরো স্রোত এইদিকে যাচ্ছে, নৌকাও এদিকে যাচ্ছে, স্রোত এইদিকে যাচ্ছে, নৌকাও এদিকে যাচ্ছে, দুটোই একই দিকে যাচ্ছে। তাহলে স্রোতের বরাবর নৌকা যদি যায়, তাহলে নৌকার কি গতিবেগ বাড়বে না কমবে? অবশ্যই নৌকার গতিবেগ বাড়বে। তাহলে দুটো যোগ হবে, এক্স আর ওয়াই যদি হয়, তাহলে আপেক্ষিক গতিবেগ ভি ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হবে, সবসময় গতিবেগ বাড়বে। আর যদি প্রতিকূলে যায়, মানে স্রোত এইদিকে যাচ্ছে, এক্স এদিকে যাচ্ছে, ওয়াই এইদিকে যাচ্ছে, নৌকা এইদিকে যাচ্ছে, তাহলে আপেক্ষিক গতিবেগ ভি ইকুয়াল টু, যেহেতু নৌকার গতিবেগ বেশি হতে হবে, না হলে নৌকা তো এগোবেই না, তাহলে নৌকা পিছনের দিকে চলে যাবে। তাহলে ভি ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স হবে। এটাই হলো স্রোতের প্রতিকূলে আপেক্ষিক বেগ। শুরু করছি প্রথম অঙ্ক, 1 দাগের অঙ্ক। স্থির জলে নৌকার বেগ হলো 10 কিমি/ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিমি/ঘন্টা। স্রোতের অনুকূলে 56 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? যেহেতু স্রোতের অনুকূলে যাচ্ছে, অনুকূল মানে নৌকাও যেদিকে যাচ্ছে, স্রোতও সেই দিকে যাচ্ছে, তাহলে আপেক্ষিক গতিবেগ ভি ইকুয়াল টু কত হবে? ভি ইকুয়াল টু দুটোর যোগফল হবে, যেহেতু একই দিকে গেলে গতিবেগ বাড়ে, তাহলে দুটোর যোগফল 10 আর 4 14 কিমি/ঘন্টা। এবার অতিক্রান্ত দূরত্ব ডি ইকুয়াল টু কত? 56 কিমি। তাহলে সময় টি ইকুয়াল টু কত লাগবে? টি ইকুয়াল টু ডি বাই ভি। ডি মানে কত? ডি মানে হলো 56, আর ভি মানে কত? 14। কাটাকুটি করলে 4 14 56, 4 ঘন্টা, 4 ঘন্টা সময় লাগবে। চলে আসি পরবর্তী অঙ্ক, 2 দাগের অঙ্ক। পড়েছি স্থির জলে নৌকার বেগ 13 কিমি/ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিমি/ঘন্টা। স্রোতের প্রতিকূলে যাচ্ছে, মানে নৌকা যদি এদিকে যায়, স্রোত এদিকে যাচ্ছে প্রতিকূলে, তাহলে আপেক্ষিক গতিবেগ ভি ইকুয়াল টু কত হবে? যেহেতু নৌকা স্রোতের প্রতিকূলে যাচ্ছে, তাহলে নৌকার গতিবেগ কমে যাবে, আপেক্ষিক গতিবেগ তো কমে যাবে, তাহলে বিয়োগ করতে হবে। 13 বিয়োগ 4 সমান হলো 9 কিমি/ঘন্টা। 9 কিমি/ঘন্টা হলো। এবার কত দূরত্ব ডি ইকুয়াল টু, কত দূরত্ব অতিক্রম করতে হবে? 63 কিমি। তাহলে টি ইকুয়াল টু কত হবে? টি ইকুয়াল টু ডি বাই ভি জানি আমরা, তাহলে 63 বাই 9, 7 ঘন্টা হবে। অপশন সি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক, 3 দাগ। স্থির জলে নৌকার বেগ 10 কিমি/ঘন্টা, নদীর স্রোতের বেগ 5 কিমি/ঘন্টা। স্রোতের অনুকূলে যাচ্ছে, আবার স্রোতের অনুকূলে মানে স্রোত যেদিকে যাচ্ছে নৌকা সেদিকে যাচ্ছে, তার মানে গতিবেগ অবশ্যই বেশি হবে। স্রোতের অনুকূলে 1 ঘন্টা 12 মিনিটে নৌকাটি কত কিমি পথ অতিক্রম করবে? তাহলে স্রোতের অনুকূলে যাচ্ছে মানে বেগ বেশি হবে। ভি ইকুয়াল টু 10 যোগ 5 হবে, 10 যোগ 5 মানে 15 কিমি/ঘন্টা। টাইম টি ইকুয়াল টু কত হবে? টাইম টি ইকুয়াল টু 1 ঘন্টা 12 মিনিট। 1 ঘন্টা 12 মিনিট, তার মানে 1 ঘন্টা যোগ 12/60 ঘন্টা সমান 1 ঘন্টা যোগ 1/5 ঘন্টা সমান 6/5 ঘন্টা হলো, 6/5 ঘন্টা। এবার ডি ইকুয়াল টু কত হবে? ডি ইকুয়াল টু ভি ইন্টু টি, আমরা জানি ভি ইন্টু টি। তাহলে ভি কত? ভি হলো 15 কিমি/ঘন্টা আর টি হলো 6/5। তাহলে কাটাকুটি করলে 3 5 15, 3 6 18 কিমি। 18 কিমি, অপশন সি রাইট অ্যান্সার হবে। চলে আসি পরবর্তী অঙ্ক, 4 দাগের অঙ্ক। স্থির জলে একটি নৌকার বেগ 5 কিমি/ঘন্টা এবং নদীর স্রোতের বেগ 3 কিমি/ঘন্টা। স্রোতের প্রতিকূলে নৌকাটি 4 ঘন্টা 30 মিনিটে কত পথ অতিক্রম করবে? দেখো স্রোতের প্রতিকূলে বলেছে, মানে স্রোত এদিকে যাচ্ছে, নৌকা এদিকে আসছে প্রতিকূলে, তাহলে নৌকার আপেক্ষিক বেগ তো অবশ্যই কমে যাবে। তাহলে কমে যাওয়া মানে কি? ভি ইকুয়াল টু হবে হলো 5 বিয়োগ 3, তার মানে 2 কিমি/ঘন্টা। আচ্ছা, তারপরে সময় টি ইকুয়াল টু কত? সময় টি ইকুয়াল টু 4 ঘন্টা 30 মিনিট। 4 ঘন্টা 30 মিনিট মানে 4 ঘন্টা যোগ হাফ ঘন্টা, 30 মিনিট মানে তো হাফ ঘন্টা, তাহলে 4 ঘন্টা আর হাফ ঘন্টা যোগ করলে কত হচ্ছে? 4 × 8 = 9/2 ঘন্টা।
তাহলে ডি ইকুয়াল টু কি আসবে, ডি ইকুয়াল টু দূরত্ব ডি ইকুয়াল টু ভি ইন্টু টি, ভি ইন্টু টি, ভি মানে কত 2 কিমি/ঘন্টা আর টি মানে কত 9/2 ঘন্টা। 2 আর 2 কেটে গেল 9, 9 কিমি, 9 কিমি রাইট অ্যান্সার, অপশন বি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক, 5-এর দাগের অঙ্ক। কি বলেছে দেখো, এক ব্যক্তি স্রোতের অনুকূলে অনুকূলে যাচ্ছে বলেছে, মানে স্রোত যেদিকে যাচ্ছে ব্যক্তিও সেদিকে যাচ্ছে। অনুকূলে 15 কিমি/ঘন্টা বেগে এবং স্রোতের প্রতিকূলে 9 কিমি/ঘন্টা বেগে দাঁড় টানতে পারে। তাহলে স্থির জলে ব্যক্তির গতিবেগ ঘন্টায় কত? ধরলাম স্থির জলে ব্যক্তির গতিবেগ ঘন্টায় হলো এক্স আর স্রোতের গতিবেগ হলো ওয়াই। ব্যক্তির গতিবেগ এক্স, স্রোতের গতিবেগ ওয়াই। তাহলে যখন অনুকূলে যাচ্ছে, অনুকূলে আপেক্ষিক গতিবেগ কি হবে, যোগ হয়, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 15 হবে। আচ্ছা, স্রোতের প্রতিকূলে যখন যাচ্ছে, প্রতিকূলে মানে গতিবেগ কমে যাবে, তার মানে ব্যক্তির গতিবেগ যদি এক্স হয় আর স্রোতের গতিবেগ যদি ওয়াই হয়, এক্স মাইনাস ওয়াই হবে প্রতিকূলে, তাহলে এটা হবে 9। এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে ওয়াই ওয়াই কেটে যাবে, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, 2x ইকুয়াল টু 15 আর 9 যোগ করলে কত হয় 24, 24। তাহলে এক্স ইকুয়াল টু কত হলো, এক্স ইকুয়াল টু 24কে 2 দিয়ে ভাগ করলে 12, তাহলে অপশন ডি 12 রাইট অ্যান্সার হবে। চলে আসি পরের অঙ্ক, একই রকম অঙ্ক প্রায়। এক নদীর স্রোতের অনুকূলে নৌকার বেগ হলো 15.5 কিমি/ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ হলো 8.5 কিমি/ঘন্টা। নদীর স্রোতের বেগ কত? আচ্ছা, যদি ব্যক্তির বেগ হলো এক্স হয় এবং স্রোতের বেগ যদি ওয়াই হয়, স্রোতের বেগ যদি ওয়াই হয়, তাহলে দেখো স্রোতের যখন অনুকূলে যাচ্ছে তখন বেগ বাড়বে, তার মানে এক্স প্লাস ওয়াই হবে তখন আপেক্ষিক গতিবেগ, এটা সমান কত 15.5। আর যখন স্রোতের প্রতিকূলে যাচ্ছে তখন আপেক্ষিক গতিবেগ এক্স মাইনাস ওয়াই হবে, এক্স মাইনাস ওয়াই কত 8.5। তাহলে যদি আমাকে বার করতে বলেছে স্রোতের বেগ কত, স্রোতের বেগ বার করতে হলে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে দেখো প্রত্যেকটা সাইন চেঞ্জ হবে, বিয়োগ ছোটবেলার ক্লাস 9-এর বিয়োগ হলো প্রত্যেকটা সাইন চেঞ্জ হয়, এমন করলে প্রত্যেকটা সাইন চেঞ্জ হয়। তাহলে দেখো প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, আর এখান থেকে 2y আসলো 2y, আর এখান থেকে 15.5 থেকে 8.5 বিয়োগ করলে কত, 15.5 থেকে 8.5 বিয়োগ করলে হবে হলো 2 আর ওদিকে 5, 7 হবে 7। তাহলে y ইকুয়াল টু 7/2, 7/2 মানে হলো 3.5 কিমি/ঘন্টা, অপশন এ রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক, 7 দাগের অঙ্ক। একটি নৌকা স্রোতের অনুকূলে 8 ঘন্টায় 80 কিমি যায়। স্থির জলে নৌকার গতিবেগ 8 কিমি/ঘন্টা হলে স্রোতের বেগ ঘন্টায় কত? আচ্ছা, যদি স্রোতের অনুকূলে যায়, স্রোতের অনুকূলে বেগ কত, তাহলে স্রোতের অনুকূলে বেগ হলো ভি ইকুয়াল টু 80/8, মানে অতিক্রান্ত দূরত্ব বাই ভি ইকুয়াল টু কত হলো 80/8 কিমি/ঘন্টা হবে, কিমি/ঘন্টা সমান এই গতিবেগ ভি ইকুয়াল টু, তাহলে কাটাকুটি গেলে 10 কিমি/ঘন্টা। এটা কি এলো, আপেক্ষিক গতিবেগ, কখন স্রোতের অনুকূলে, তার মানে অনুকূল মানে গতিবেগ দুটোর যোগফল, কিন্তু বলেছে নৌকার বেগ কত, নৌকার বেগ 8 কিমি/ঘন্টা, নৌকার বেগ 8 কিমি/ঘন্টা স্থির জলে নৌকার বেগ, তাহলে স্রোতের গতিবেগ কত, স্রোতের গতিবেগ হবে 2 কিমি/ঘন্টা। 8 আর 2 যোগ করলেই তো 10 হয়, আপেক্ষিক গতিবেগ 10 হয়, ওই জন্য 2 কিমি/ঘন্টা হবে রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক, 8 দাগের অঙ্ক। 8 দাগের অঙ্ক কি বলছে দেখো, একটি নৌকা স্রোতের অনুকূলে যাচ্ছে 48 মিনিটে 20 কিমি যাচ্ছে। এবার স্রোতের বেগ 5 কিমি/ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ কত, ঘন্টায় কত কিমি? আগে আমি হিসেব করি, দেখো স্রোতের অনুকূলে সময় কত লাগছে, টি ইকুয়াল টু 48 মিনিট, কিন্তু 48 মিনিট, মিনিটটাকে ঘন্টায় নিয়ে যেতে গেলে 48/60 ঘন্টা সমান 6, এটা যদি আমি কাটাকুটি করি 4 বারং 48, 4 5 বারং 60, 4/5 ঘন্টা হলো, 4/5 ঘন্টা। আচ্ছা, গতিবেগ ভি ইকুয়াল টু কত, তাহলে ভি ইকুয়াল টু কত হবে, ডি বাই টি, ডি হলো 20 কিমি যায়, 20 কিমি যায় কত ঘন্টায়, 4/5 ঘন্টায়, এটা আপেক্ষিক গতিবেগ হিসেবে হচ্ছে কিন্তু। তাহলে 20 ইন্টু 5/4, 4 5 20, 5 5 25, 25
কিমি পার ঘন্টা, এটা হলো আপেক্ষিক গতিবেগ। আপেক্ষিক গতিবেগ তার ভেতরে বলেছে স্রোতের গতিবেগ 5 হলে কি অনুকূলে, অনুকূলে যাচ্ছিল মানে দুটো গতিবেগের যোগফল হয় অনুকূল বললে, তাহলে স্রোতের বেগ 5 কিমি পার ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ কত হবে? আচ্ছা, স্থির জলে নৌকার বেগ তাহলে 20 কিমি পার ঘন্টা হবে, কারণ 20 আর 5 যোগ করলেই তো 25 আসে, আপেক্ষিক গতিবেগ 25 আসে, যেহেতু স্রোতের অনুকূলে যাচ্ছিল গতিবেগের যোগফল হয়, তাহলে 20 কিমি পার ঘন্টা রাইট অ্যান্সার, অপশন সি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক, 9 দাগের অঙ্ক। একটি নৌকা স্রোতের অনুকূলে 5 কিমি যায় 50 মিনিটে। স্রোতের বেগ 12 কিমি পার ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিমি? দেখা যাক প্রতিকূলে কি যাচ্ছে। প্রতিকূলে মানে হলো প্রতিকূলে বেগ আপেক্ষিক গতিবেগ তাহলে কি হচ্ছে 5 কিমি অতিক্রান্ত দূরত্ব বাই সময়, সময় হলো 50, যেহেতু মিনিটে আছে তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে, ঘন্টায় নিয়ে যেতে হবে, তাহলে 0 0 কাটলাম, 5/5 আর 6টা ওপরে উঠে গেল, 5 কেটে গেল, 6 কিমি পার ঘন্টা হলো আপেক্ষিক গতিবেগ। কি প্রতিকূলে, প্রতিকূলে মানে গতিবেগ দুটোর যোগ বিয়োগফল হয়। যদি আমি স্থির জলে নৌকার গতিবেগ এক্স হয়, তার থেকে স্রোতের গতিবেগ 12 বিয়োগ করলেই 6 হবে, তাহলে কত থেকে 12 বিয়োগ করলে 6 হয়? 18 থেকে 12 বিয়োগ করলে 6 হয়, অপশন এ 18 রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক, 10 দাগের অঙ্ক। স্রোতের প্রতিকূলে একটি নৌকা 30 মিনিটে 1 কিমি যায়, স্রোতের প্রতিকূলে বলেছে। আচ্ছা, তাহলে আপেক্ষিক গতিবেগ আমি আগে হিসেব করে ফেলি। ভি ইজ ইকুয়াল টু 1 কিমি যায় 30 মিনিটে, 30 মিনিট মানে 1/2 ঘন্টা সমান 2 কিমি পার ঘন্টা হবে, 2 কিমি পার ঘন্টা হবে। এটা কি আপেক্ষিক গতিবেগ কার? স্রোতের প্রতিকূলে। আচ্ছা, নৌকার স্থির জলে নৌকার গতিবেগ 10 কিমি পার ঘন্টা বলেছে। স্রোতের গতিবেগ যদি এক্স হয় তার থেকে স্থির জলে নৌকার গতিবেগ থেকে এক্স কে বিয়োগ করলাম, সেটাই হবে 2 কিমি পার ঘন্টা আপেক্ষিক গতিবেগ। তাহলে এক্স কত থেকে 10-এর থেকে কত বিয়োগ করলে 2 হয়? 8 বিয়োগ করলে 2 হয়, অপশন বি রাইট অ্যান্সার হবে, এক্স এর মান 8 হবে, তাহলে স্রোতের গতিবেগ 8 কিমি পার ঘন্টা হবে।